আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ ডে ইন মাই লাইফ। তো এই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে টেবিলে চলে আসছি। এই দেখেন টেবিলের কি অবস্থা, কারণ রাতে পরিষ্কার করে ঘুমাইনি, এই জন্য হচ্ছে সকালে উঠে আগে টেবিলটা পরিষ্কার করে নিতেছি। কারণ রাতে পড়ার পরে এত টায়ার্ড লাগতেছিল যে টেবিলটা যে গুছিয়ে রাখবো সেই এনার্জিটা আর হচ্ছিল না। কারণ কয়েকদিন যাবৎ আমি একটু রাত জেগে পড়াশোনা করছি, সকালে ফজরের নামাজ পড়ে ঘুমানোর ট্রাই করতেছি। যদিও এদিন ফজরের নামাজের আগেই ঘুমিয়ে গিয়েছিলাম, তো সকালে উঠে আগে হচ্ছে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। কারণ টেবিল পরিষ্কার না করলে আমার সেখানে পড়তেও ভালো লাগে না। পুরো রুমটাই গুছিয়ে নিচ্ছিলাম, প্লাস হচ্ছে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। অনেকেই আমার রুম দেখতে চেয়েছেন, কিন্তু আসলে আমি পাশের রুম থেকে এই রুমে শিফট হয়েছি, তো একটু গোছানো বাকি আছে। পুরো রুমটা যখন গুছাবো তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। একটু টুকিটাকি জিনিসপত্র কিনছি আর টেবিলটা রিডেকোরেশন করছি, তো এরপরেই আমি সুন্দর করে আপনাদের সাথে আমার পুরো রুমের ট্যুরটা শেয়ার করব। আমি আমার ডেস্ক অর্গানাইজার প্লাস কলমদানি এগুলো কোথা থেকে কিনি অনেকেই জিজ্ঞেস করেন। এগুলো ফেসবুক পেজ হবিলানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি বেশিরভাগ জিনিস ওই পেজ থেকেই নিয়ে থাকি। আর হচ্ছে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস সেই পেজে পেয়ে যাবেন। তো আমার জিনিসগুলোও কিন্তু ওই পেজ থেকেই নেওয়া। তো এই যে কথা বলতে বলতে আমার পুরা টেবিলটাই গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সাদা টেবিলের এই একটা সমস্যা যে সব কিছু অনেক পরিপাটি করে রাখতে হয়, না হলে একটু ধুলাবালি পড়লেই খুবই নোংরা দেখা যায়। তো আমি আমার ডেস্কের সব একদম রুমাল দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরেই হচ্ছে আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি এই ফেস ওয়াশটা দিয়ে। এরপরে সকালে স্কিন কেয়ারে আমি এই সব টুকিটাকি জিনিসই ইউজ করে থাকি। যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন, তাই আমাকে একটু সাবধানে প্রোডাক্ট ইউজ করতে হয়। এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো, রিজনেবলের মধ্যে টোনারটা ভালো। এরপরেই হচ্ছে আমার বোন নিচে থেকে পরোটা নিয়ে এসেছিল। আজকের নাস্তা এটাই ছিল, পরোটা আর ভাজি। এরপরে আমি একটা কোল্ড কফি বানিয়ে নিয়েছি, চিনি খুবই অল্প দিচ্ছি, কারণ আমি একটু হচ্ছে চাটা ছাড়ার চেষ্টা করতেছি। যদিও আমি চা অনেক পছন্দ করি, কিন্তু রেগুলার চা খেতে খেতে অ্যাসিডিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, এজন্য একটু ট্রাই করতেছি চা খাওয়াটা কমানোর জন্য। কফিটা বানিয়ে এনেই আমি হচ্ছে টেবিলে আমার বাংলা বই যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর বাংলা বই হিসেবে আমি অভিযাত্রীটা পড়তেছি, তবে আমি অগ্রদূত বাংলা খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। এটাও আমার কাছে বেশ ভালো লাগে, তবে সবাই অনেক প্রেফার করে অগ্রদূত বাংলা, তো বইটা আমি কিনবো। এটার নতুন এডিশন আসবে, এই জন্য আমি বইটাও মার্কেটে পাচ্ছি না, এই জন্য কেনাও হচ্ছে না। অনেকেই বিসিএসের জন্য কি কি পড়াশোনা করবেন সেটা জানতে চান, সেগুলো আমি আমার ফেসবুক পেজে কিন্তু শেয়ার করে থাকি, আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন। এই দিন সকালে কাজ করতে করতে খুব বেশি পড়া হয়নি। এরপরে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি, আর রান্না করতে করতে আমি হচ্ছে গোসলটাও করে নিয়েছি। এরপর আমি জোহরের নামাজটা আদায় করে নিয়েছি। সকালের নামাজটা আমার মিস হয়ে গেছে যদিও। তো এরপরেই হচ্ছে আমি আবার যে সেশনটা আছে সেই সেশনটা শুরু করেছি। এটা ছিল সাধারণ জ্ঞানের একটা সেশন। যেহেতু সকালে খুব বেশি একটা পড়া হয়নি, তো আমি চেষ্টা করতেছিলাম যে একটু পড়ে তারপরে হচ্ছে একটা শর্ট ন্যাপ নিব। তো আমি সাধারণ জ্ঞান মিহিরজিকে আপাতত পড়তেছি। আমার এই বইটা খুবই ভালো লেগেছে। এখন এক একজনের এক এক বই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমার এই বইটা বেশ ভালো লেগেছে, তাই আমি এটা পড়ি। আপনারা যারা সাধারণ জ্ঞানের বই চাচ্ছিলেন, তো এই বইটা দেখতে পারেন, যদি ভালো লাগে তারপর আপনারা কিনতে পারেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে বইটা, তবে এক একজনের এক এক মতামত। আপনারা লাইব্রেরিতে যান, বই কয়েকটা দেখেন, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নেন। তো এই যে মোটামুটি 1.5 ঘন্টার মতো পড়া হয়েছে। এরপরে আমি লাঞ্চটা করে নিয়েছি, তারপরে আবার একটু পড়তে বসেছিলাম। এই সময় আমি যে কৃষিজ সম্পদ আছে সেটাই পড়তেছিলাম। এরপরে আমি ছোটোখাটো একটা ঘুম দিয়েছিলাম। এরপর উঠে আমি টিউশনে গিয়েছিলাম। টিউশন থেকে ফিরে এসে বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আমার টেবিলে এসেছি। এই সময়ে আমি সায়েন্স বইটা নিয়ে বসেছিলাম। এটা ককটেল সিরিজের একটা বই, আমি 2টা বই পড়ি। এটা একটা হচ্ছে সেলফ সাজেশন আর একটা হচ্ছে ককটেল সিরিজ। 2টা বই আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে ককটেল সিরিজে তুলনামূলক
কম ইনফরমেশন, তবে বইটা খুবই ভালো। যতটুকু ইনফরমেশন দেওয়া আছে আই থিঙ্ক এনাফ। যদি এটা ভালো করে পড়া যায় তবে ভালো করা পসিবল। আপনারা চাইলে 2টা বই দেখতে পারেন, 2টা বই বেশ ভালো। তো এই দিক দিয়ে আমার বোন চিকেন ফ্রাই করেছিল, খুবই সিম্পল চিকেন ফ্রাই। এটা খেয়ে তারপর হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমি চা খাওয়া বাদ দিতেছি, বাট কোল্ড ড্রিঙ্কসটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। এদিন আর ডিনার করা হয়নি। তারপরে আমি একটু কি বলে স্কিন কেয়ার করে নিয়েছি রাতে। এরপরেই আমি যে ম্যাথ বইটা আছে সেটা নিয়েই বসেছিলাম, কারণ ম্যাথ অনেক দিন করা হচ্ছিল না। প্লাস আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি একদম লাড্ডু পেয়েছি। তো যার কারণে আমি আবার যেগুলো করা হয়েছে সেগুলাই বারবার করতেছিলাম। আমার ধারণা ছিল আমি ভালোই ম্যাথ পারি, কিন্তু এক্সাম দিলে আসলে বোঝা যায় যে তো আমি আসলে কতটুকু পারি। তো সবারই পড়ার পরে একটা করে এক্সাম দেওয়া অবশ্যই উচিত। তো এটা পড়ে এই দিন আমি শেষ করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।